সকালে রুটিন ঠিক লাগলে সারাদিন অনেক সময় পাওয়া যায় গুছিয়ে কাজ করে নেওয়ার। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে সোমবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় রোজকার মতো প্রথমে ঠাকুর প্রণাম করে তারপর সকালে নিত্য কাজ আরম্ভ করব। আর কি বলো তো, সকালবেলায় যেদিন আমার একটু উঠতে দেরি হয়ে যায় তার মধ্যেই তো গোপাল সোনার সেবাটা বড় মাই করে। তো আজকে না তার মধ্যেই একটু উঠতে দেরি হয়ে গিয়েছিল। তো ঘুম থেকে উঠে পড়েছিলাম, কিন্তু ছেলে উঠে পড়ায় ছেলেকে আবার ঘুম পাড়াতে গিয়ে আবার দেরি হয়ে গেল। তো আজকে সকালের গোপাল সোনার সেবাটা বড় মাই দিয়েছিল। তো যাই হোক, এইদিকে মেয়েকে স্কুলে টিফিনেতে চিড়ে ভাজা দিয়ে দিয়েছিলাম, আর মেয়েকে রেডি করে স্কুলেও পাঠিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো, এই রুমের জানলাটা প্রথমে খুলে দিলাম। তো এই জানলাটা দিয়ে না বেশ আলো আর বাতাস বয়। তো সকালবেলায় প্রথমে একবার জানলাটা খুলে দিই, তো তারপর একটু পরই আমাকে আবার বন্ধ করে দিতে হয়। কেননা ছেলেকে ঘুম পাড়ালে তো সব রুমের জানলাগুলো অন্তত বন্ধ করে দিতে হয়। তো কেননা ছেলে না এখন আলোয় একদম ঘুমাতে চায় না। তো তারপর দেখো, ছেলে এদিকে বিছানায় খেলা করছে, আর ওকে খেলতে দিয়ে আমার এদিকে গোটা রুমটা পরিষ্কার করে বাগিয়ে নেব। তো প্রথমেই দেখো, বিছানাটা না ভালো করে টান টান করে চাদরটা গুঁজে নিলাম। তো তারপর ভালো করে ঝেড়েও নিলাম। তো এরপর কি বলো তো, খাটের এখানটা না পরিষ্কার করে মুছে দিচ্ছি। তো এদিকটা না মোছামুছিটা রোজ করলে না বেশ ধুলো পড়ে যায়। দেখো, তারপর আমি ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে দিচ্ছি। তো প্রথমে কাঁচটার মধ্যে কলিন দিয়ে দিয়েছিলাম, তারপর কাঁচটা মুছে দিচ্ছি। আর এদিকে ক্লিপগুলো একটু সরিয়ে দিয়েছিলাম। বেশ কদিন হলো ক্লিপগুলো ব্যবহার করা হয়নি বলে বেশ ধুলো পড়েছিল। তো সেই জন্য সরিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। তো এদিকটা ভাবলাম যে আলমারিটাও একবারে মুছে নিই। তো ছেলে কি বলো তো, বিছানার মধ্যে নানা রকম খেলনা দিলে বেশ অনেকক্ষণ খেলা করে। তো সকালটা আমার ছেলে প্রায় 2 ঘন্টা খেলা করে। তো ওকে খেলতে দিই, আর মাঝে মধ্যে জল খাওয়াই আর হিসু করিয়ে নিয়ে আসি, দিয়ে আবার ওকে খেলতে দিয়ে আমার এদিকে আমার পুরো রুমটাই বাগানো গোছানো হয়ে যায়। তারপর কি বলো তো, ছেলেকে ঘুম পাড়ালে না রুমটা অন্ধকার করে দিতে হয়। তো সেই জন্য ছেলেকে ঘুম পাড়ানোর আগে আমার রুমে যাবতীয় যা কাজ আমি সেরে নেওয়ার চেষ্টা করি। তো ওইদিকে দেখো, ভালো করে ঝাঁটপাট দিয়ে দিলাম। আর মেয়ে তো কালকে রাত্রে এখানে পড়েছিল, তো পেন্সিল ছোলাগুলো না খাটে তলা দিয়ে উড়ে চলে যায় আর কি, উড়ে। তো সেই জন্য সব ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে বার করে নিলাম। তো তারপরে যে এখানে ছেলের খাবার বসাবো বলে গ্যাস ওভেনে আগে কি করলাম বলো তো, ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো সকালে চা হয়েছিল, চা হওয়ার পর না আর কিছু হয়নি। তো তারপর ভাবলাম যে ছেলের খাবারটা বসানোর আগে ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই। তো একটু সার্ফ দিলে কি বলো তো, এখানে যে তেল চিটেগুলো থাকে বেশ ভালো উঠে যায়। তো সেই জন্য ওপর থেকে নিচে পর্যন্ত ভালো করে সার্ফ দিয়ে মেজে নিলাম। তারপর এই যে ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো তারপর কি বলো তো, ভিজে কাপড় দিয়ে মুছে নিলে না বেশ পরিষ্কার হয়ে যায়। আর আমি কি করি, ভিজে কাপড় দিয়ে মোছার পর একটা শুকনো কাপড় নিয়ে আর ভালো করে পরিষ্কার করে টিপে টিপে মুছে দিই। তো তাহলে না বেশ চকচক করে। আর কি বলো তো, ছেলের জন্যে আজকে আপেল কেটেছিলাম। তো সরু সরু করে পাতলা পাতলা করে আপেলটা কেটে নিয়েছিলাম, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কি। তো তারপর দেখো, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। তাহলে দেখো, আমি এখানে ছেলের জন্য আপেলটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো কি বলো তো, একটু পরেই না যখন 2টো সিটি পড়ে যাবে আপেল সেদ্ধটা হয়ে যাবে। তো কিছুক্ষণ বসিয়ে রাখবো, তারপর বার করে ছেলেকে ম্যাশ করে খাইয়ে দেবো আর কি। তো এদিকে আমার আপেল সেদ্ধটা হয়ে গেছে। তো আমি বসিয়ে রেখেছিলাম একবার। তো বসিয়ে রাখলে কী বলো তো, ভালো সেদ্ধ হয়ে যায়। তো এদিকে দেখো, কড়াইয়ের মধ্যে তেল টমেটো দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। আর এই যে আগের দিনের যে আদাটা শুকিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, একটু পরিমাণ মতো আদা গুঁড়োও দিয়ে দিলাম। তো কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো সেই জন্যই দেখো, অল্প পরিমাণ কিছু রান্নায় যে কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো যাই হোক, দেখো কুমড়োটা ভালো করে কষিয়ে নিচ্ছি তেল দিয়ে। তো একটু কষা কষা হতেই আর কি চাপা দিয়ে দেবো, তাহলে টপ করে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো, ছেলের আপেল সেদ্ধটাও হয়ে গেছে। আর তারপর দেখো, আমি ভালো করে এর মধ্যে চিনিটা চাড়িয়ে দিলাম। তারপর কি করলাম বলো তো, ছেলের আপেল সেদ্ধটা নামিয়ে দিয়ে এর মধ্যে আলু আর ছোলা কলাইটা সেদ্ধ করতে দিয়ে দিলাম আর কি কুকারের মধ্যে। তো এইদিকে আলুটা আর ছোলাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর
কুমড়োটা যখন দেখলাম হালকা নরম হয়ে গেছে, তো তারপরই না এই সেদ্ধ আলুটা দিলাম আর কি। তো এদিকে কষতে কষতে কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, আর আলুটা তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম আর কি কুকারেতে। তো সেটা মিশিয়ে দিলাম, তো খুব তাড়াতাড়ির মধ্যে আর কি এই কুমড়োর তরকারিটা হয়ে যায়। আর কি বলো তো, একটু নাড়াচাড়া করলে এই আলুর সঙ্গে নুন মিষ্টি সবই মিশে যায়। তো খানিকক্ষণ এটা হতে দিলাম। তো তারপর কি বলো তো, এটা দেখলাম মানে হয়েই এসেছে। তো তখন না মিট মশলাটা দিয়ে নামিয়ে নেব আর কি। তো মিট মশলাটা দিয়ে দিলাম, তো তারপর খানিকটা নাড়াচাড়াই করে রেডি হয়ে গেল আমার কুমড়োর তরকারি আর কি। তো একটু ঝোল ঝোল টাইপের রেখেছি। তো মেয়ে তো আবার কুমড়োর তরকারি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, তো সেই জন্যই আর কি একটু ঝোল ঝোল রেখেছি। তো যাই হোক, এদিকে আমার কুমড়োর তরকারি একদম রেডি হয়ে গেছে। আমি ছেলেকে কিন্তু খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো এরপর দেখো এদিকে রুমগুলো পরিষ্কার করব, বাগাবো। তো প্রথমে এই রুমটার বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তো তারপর দেখো মাদুরটা ভালো করে বিছিয়ে নিয়ে এদিকে জানলাটা ভালো করে ঝাড় দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তো তারপর নিচের দিক থেকে বাইরের দিক ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, এই রুমগুলো আনাগোনা খুব কমই হয়। তো তবুও মেয়ে এখন এই রুমেতে পড়াশোনা করে, গান শেখে। আর ফ্রিজে যখন কিছু প্রয়োজন হয় তখন ফ্রিজ থেকে যে কোনো জিনিস বার করতে এই রুমটার মধ্যে আসতে হয়। তো ঝাঁটটা দিয়ে ভাবলাম রুম থেকে বেরোনোর আগে ফ্রিজটা একটু মুছে পরিষ্কার করে নিই। আর এই ফ্রিজের বাইরের দিকটা কলিন দিয়ে মুছি, তো ফ্রিজে কাপড় দিয়ে মুছি না। তো দেখো কলিন দিয়ে মোছার পর ফ্রিজটা কি সুন্দর চকচক করছে। তো সামনের দিক থেকে দুদিকের দিক সব ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম। তো ভাবলাম ফুলদানিটা একটু ঝেড়ে দিই। তো কি বলো তো, ঝাড় দিলে যতই না ধুলো উড়ুক কিন্তু এগুলো না বেশ নোংরা হয়ে যায়। তো দেখো ফুলদানিটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। আর কি বলো তো, মাসে একবার করে এই ফুলগুলো সার্ফের জলে ধুয়ে দিলে বেশ পরিষ্কার হয়ে যায়। কিন্তু এখন কি বলো তো, এই বৃষ্টির জন্যে ধোয়াধুয়ি কাচাকুচিটা করতে খুবই ভয় লাগছে। তো এই সাধারণ জামা কাপড় বা এই কাঁথা, ছেলের যে কাঁথা কাপড়গুলো ধোয়া হয়েছে সেগুলোই এখনও শুকায়নি। তো এরপর কি বলো তো, বাড়তি জিনিস কিছু কাচাকুচি করলে আর মেলার জায়গা থাকবে না। তো আমাদের বাড়িতে তো সবাইকার, আমার মা, বড় মার তিনজনকার এই কাপড় মেলতেই তো অনেকটা জায়গা লেগে যায়। তো তারপর যদি বাড়তি কিছু কাচাকুচি করা হয় তাহলে আর দুতলায় মেলার জায়গা থাকবে না। তো সেই জন্যই আর কি যখন বৃষ্টি হয় বাড়তি কাচাকুচিগুলো খুবই কম করা হয়। আর আজ তো একদম ভোর থেকেই বৃষ্টি নেমে গেছে। তো সারা দিন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। আর কি বলো তো, এবছর যেন বৃষ্টির প্রকোপটা একটু বেশি। তো না হলে না অন্যান্য বছর বর্ষাকালেও এত বৃষ্টি হয় না। আর এবছর আষাঢ় মাসের 1 তারিখ থেকে যে বৃষ্টি নেমেছে, এখন তো বৃষ্টি এই দুদিন রোদ কুড়লো। তো রোদ না হতে হতেই না আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো এই আজ তো সারা দিন আর কি, সকাল থেকে বলতে গেলে সারা দিন বৃষ্টি হয়েছে, একবারও বৃষ্টি থামেনি। তো যাই হোক, দেখো এই জানলার যে বাসনগুলো উপুড় করা হয়েছিল সেগুলো সবই না এই বৃষ্টির জলে ভিজে যাচ্ছিল। তো ভাবলাম বাসনগুলোকে সব কাপড় দিয়ে মুছে আর এখানে ভাঁজ যেখানে রাখি আর কি ওই টেবিলটার নিচে ভাঁজ করে করে রেখে দেব। তো তাহলে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে কি বলো তো, রোদ উঠলে এদিকের বাসনগুলো সব জলগুলো ঝরে যায় আর শুকনো হয়ে যায়। আর বৃষ্টির জন্য না বাসনগুলোর জল ঝরার পরিবর্তে আরও ভিজে যাচ্ছে। তো সেই জন্য সব বাসনগুলোকে মুছে আর রেখে দিলাম। তারপর এদিকে চলে এলাম যে বেসিনটার দিকটায়। তো দেখলাম যে হ্যান্ড ওয়াশটার মধ্যে যে হ্যান্ড ওয়াশটা পুড়েছিলাম কদিন আগে ফুরিয়ে গেছে। তো ভাবলাম বড় পাউচটা থেকে এটা ঢেলে দিই। তো তারপর কি বলো তো, ওই যে ড্রেসিং টেবিলটা বাগিয়েছিলাম রুমের মধ্যে, চিরুনিগুলো বার করে রেখেছিলাম। তো একটু ব্রাশে করে মেজে দিচ্ছি, তাহলে চিরুনিগুলো কি বলো তো পরিষ্কার হয়ে যাবে। আর চিরুনিগুলো না একটু সামান্যই নোংরা হয়েছিল, তো একটু নোংরা হলেই আর কি পরিষ্কার করে দিই। তো তারপর কি বলো তো, বেসিনটা ভালো করে মেজে দিচ্ছি। তো দেখো ভালো করে সার্ফ দিয়ে একটু ঘষে দিলে না বেসিনগুলো বেশ চকচক করে। আর আমি তো বেসিনগুলো রোজ মাজি আর কি, তো সেজন্য না খুব একটা নোংরা হয় না। তো তারপর দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। তো খুব সুন্দর, দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়েছে। তো তারপর ভাবলাম যে মোছামুছির কাজটা সেরে নিয়ে একদম এই টেবিলটা মুছে দিয়ে আর কি স্নান করে নেব। তো লাস্টে এই টেবিলটাই মোছা ছিল আর কি। তো স্নান করে নিয়েছি। তো আজ তো সোমবার, তোমরা সবাই জানো। তো সোমবারে শিবকে যে স্নান করাবো না শ্রাবণ মাসে তা তো আর হয় না। তো
তো গোপাল সোনাদেরও না আমি স্নান করাবো, তো সেই জন্য গোপাল সোনাদেরও স্নানের থালায় রেডি করে নিয়েছি। আর এদিকে শিব ঠাকুরকে দুধ দিয়ে আর জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। তো প্রত্যেক সোমবারই করাই, কিন্তু যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার তো শিব ঠাকুরকে স্নান করাতেই হবে। তো দেখো ভালো করে দুধ দিয়ে স্নান করিয়ে শিব ঠাকুরকে মুছিয়ে আর রেখে দিলাম। তো তারপর আমার গোপাল সোনাদেরও স্নান করিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমে ঘি আর মধু ভালো করে মাখিয়ে নিলাম, আর তারপর না দুধ দিয়ে ভালো করে স্নান করাবো। আর কি বলো তো, আজকে না গোপাল সোনাদেরকে একটু অন্যরকম করে সাজাবো। তো দেখো প্রথমে গোপাল সোনাদের ভালো করে দুধ জল দিয়ে স্নান করে নিয়েছি, আর জলের মধ্যে তো অগুরু আর গোলাপ জল দিয়েই দিয়েছি। তো দেখো আমি এদিকে আমার গোপাল সোনাদের খুব ভালো করে সাজিয়ে দিয়েছি, আর আমার গোপাল সোনাকে স্নানের পরে চকলেটও দিয়ে দিয়েছি খেতে। তো তারপর কি বলো তো, ঠাকুর ঘরে থেকে বেরিয়ে একদম চলে এলাম বড় মায়ের যে এখানে রান্না করছে সেখানে। তো বড় মার প্রায় রান্না শেষের দিকে, শুধু এই মাছটা রান্নাই বাকি আছে। তো এদিকে তো কড়াইয়ের মধ্যে মাছ ভাজতে দিয়ে দিয়েছিল, তো মাছটা দেখো লাল লাল করে ভাজা হয়ে যেতেই তুলে নিয়েছে। তো তারপরে না পেঁয়াজটা আর কি ভাজতে দিয়েছে। তো আজকে কি বলো তো, লাস্টে আর কি মাছের ঝালটা হচ্ছে, অন্যান্য রান্নাগুলো হয়ে গেছে। তো আমাদের তো এখন শাকপালা চলছে, তো মনসার বারে যেগুলো খেতে নেই সেগুলো খাওয়া চলবে না, তো সেগুলো বাদ দিয়ে আজকে রান্না হয়েছিল। তো যাই হোক দেখো, আমি বিকালের দিকে ভাবলাম একটু নেল পলিশ পরে নেওয়া যায়, তো ভাবলাম আজকে সবুজ রঙের নেল পলিশটাই পরি। তো তারপর দেখো বন্ধুরা, আমি এদিকে নেল পলিশটা হাতে সব পরে নিলাম। তো সবুজ রঙটা এই প্রথমেই পরলাম আর কি, আগে কোনো দিন পরিনি। তো যাই হোক কেমন লাগছে জানি না। বন্ধুরা আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।